তো আমাদের কাছে যে বিষয়টা আপত্তিকর মনে হয়েছে হেদায়েত গ্রন্থ থেকে, তো এই বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাই যে আমার কাছে এখন আপনারা যে গ্রন্থটি দেখতে পাচ্ছেন আল হেদায়া, তো এটা আমি একটু দেখাতে চাচ্ছি যে এটা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নেবেন। তো এটা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে এই গ্রন্থটা আসলে যখন আমরা পড়তে যাই, এই গ্রন্থে আমরা হানাফি মাযহাবের এখানে দেখতে পাচ্ছি যে আল হেদায়াতে এখানে বলা হয়েছে, যেমন 233 নম্বর পেজে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার মতে গম, যব, মধু, জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল। আম, আর তার মতে যে ব্যক্তি এ জাতীয় মাদক দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না, এতে নেশা সৃষ্টি হলেও। তো এখন কথা হচ্ছে যে ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস ট্রু। এখন আমরা এই কিতাবে এটাই পাচ্ছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি একজন সম্মানিত ইমাম। তো তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তো এখানে আমাদের যেটা মনে হয়েছে যে তার এই মাসালাটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী একটি মাসালা, যা কিনা কখনোই গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে গম, যব, মধু, জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল। কথাটা এখানেই আপত্তিকর। তো এখানে অনুবাদটা এভাবেই এসেছে, পরবর্তীতে আপনি এটা কাউন্টিং করবেন যদি এটা ভুল হয়ে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমরা চলে যাব, আমি হেদায়েত গ্রন্থ থেকে কিন্তু রেফারেন্সটা টানলাম এবং ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তো এই বক্তব্যটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস বিরোধী। তো আমি এখন ইবনে কাসিরের একটি তাফসির রয়েছে আমার কাছে, এটাও ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। যদিও এগুলি আসলে প্রয়োজন নেই, কারণ এটা হলো মানুষ খুবই ভালো করেই জানে যে একটা ক্লাস 5-এর ছেলেকেও যদি বলা হয় যে মদ কি হালাল না হারাম, সেও বলবে যে মদ এটা হারাম। তো তারপর যেহেতু এটা একটা দলিল ভিত্তিক একটা আলোচনা অনুষ্ঠান, সেহেতু আমাকে দেখাতে হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের আপনি যদি তৃতীয় খণ্ড ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, এখানে দেখেন 644 নাম্বার পেজে আপনার হচ্ছে আয়াত নাম্বার হচ্ছে সূরা মায়দা আয়াত 90-এ বলা হয়েছে যে হে ঈমানদারগণ, শরাব, এখানে বলা হচ্ছে যে শরাব মানে মদ, জুয়া, বলিদানের বেদী ও ভাগ্য নির্ণয়ক তীর অপবিত্র, উহা শয়তানের কাজ, উহা হইতে বাঁচিয়া থাকো, হয়তো তোমার কল্যাণ পাইবে। এটা হলো আয়াত। এখন এই আয়াতের তাফসিরে ইবনে কাসির কি বলেছেন? একদা এটা হচ্ছে 644 নম্বর পেজে, একদা ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে উঠিয়া ভাষণ দেন এবং বললেন, হে লোক সকল, মদ নিষিদ্ধ করা হইয়াছে এবং আঙ্গুর, খেজুর, মধু, গম ও জব, এই 5 বস্তু দ্বারা মদ তৈরি করা হয়। আমি কিন্তু এখানে দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথার সাথে কিন্তু এখানে মিলতেছে। দেখেন এখানে ইবনে কাসির তাফসীর করেছেন যে খেজুর, মধু, গম, জব, এই প্রত্যেকটা কথাই হেদায়েতে এসেছে এবং সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেখানে বলেছেন সেটা হালাল। এখানে আমরা তাফসীর থেকে পাই যে এই সমস্ত 5 বস্তু দ্বারা মদ তৈরি করা হয়। মদ তৈরির মূল উপাদানই হচ্ছে গম, জব, মধু, জোয়ার, এগুলি থেকেই আসলে মদ উৎপাদন হয়। তো এখানে ইবনে কাসিরের তাফসীর থেকেও আমরা এটা পাই এবং আল্লাহ রাসূল মিম্বারে উঠে তিনি যে ভাষণ দিয়েছেন, উনি এই হাদিসটা এখানে এনেছেন। মদ উহাকে বলে যাহা পান করিলে মানুষের জ্ঞান লোপ পায়, অর্থাৎ নেশা সৃষ্টি হয়। এটা হলো আমার সেকেন্ড দলিল। এখন আমি চলে যাব হচ্ছে প্রত্যেক নেশা জাতীয়, আমার কাছে এখন দেখুন বুখারী হাদিস, বুখারীর এই হাদিসতে যদি আপনি, এই হাদিসটা সকলেই জানে, তারপর আমি বলতেছি যে প্রত্যেক নেশা জাতীয় বস্তু হারাম। এই হচ্ছে 4343 নাম্বার আপনি হাদিসে এখানে বলা হচ্ছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
আবু মুসাকে গভর্নর নিযুক্ত করে ইয়েমেনে পাঠিয়েছিলেন। তখন তিনি ইয়েমেনে তৈরি করা হয় এমন কতিপয় শরাব মানে মদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, ওইগুলো কি কি? আবু মুসা বললেন, তা হলো বিত ও মিজর শরাব। বর্ণনাকারী সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বুরদাকে জিজ্ঞেস করলাম, বিত উ কি? তিনি বললেন, বিত হলো মধু। এখানে দেখেন, এই কথাটা আমি আসলে মূল হাদিসে আসি এখন, যে তিনি বললেন বিত হলো মধু থেকে গেজানো রস, মানে মধু থেকে যে গেজানো রসটা তৈরি করা হয় সেটাই হলো বিত। আর মিজর, মিজর হলো জব। এই যে যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে পেলাম আমরা, মিজর হলো জবের গেজানো রস। তো সাইদ বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকল নেশা উৎপাদক বস্তুই হারাম। তো এটা কিন্তু নতুন করে বিষয় না, এই দলিলগুলো দেওয়ার খুব একটা প্রয়োজন মনে হয় না আমার ছিল, তারপর আমি দিয়ে গেলাম। কারণ হচ্ছে প্রত্যেক নেশা জাতীয় সকল দ্রব্য যেটা নাকি নেশা সৃষ্টি করে, এটা কিন্তু সম্পূর্ণ আপনার হারাম। সেহেতু গম, জব, মধু, খেজুর এগুলো সবই আপনার এগুলো থেকে তৈরিকৃত। যা তৈরি হবে, মানে যদি নেশা সেটা সৃষ্টি হয় এবং সেটা থেকে যদি মাদক দ্রব্য তৈরি করা হয়, সেটা কিন্তু হারাম, যেটা নাকি আমরা বিপরীত পাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাবে তিনি বলেছেন যে গম, জব, মধু থেকে যে মাদক এখানে কিন্তু ইসলামী ফাউন্ডেশন এটাই এইভাবেই অনুবাদ করেছে, যদি মাদক তৈরি করা হয় তাহলে সেটা হালাল। আসলে মূলত ফ্যাকশনটা হলো আসলে এখানে। তো এখন আরেকটা আমি রেফারেন্স নিয়ে আসবো, যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণেও হারাম। এখন এখন আমি যদি সুনানে আবু দাউদ আমার হাতে রয়েছে, সুনানে আবু দাউদের এই হাদিসটা যদি আপনি একটু পড়েন, এইচ এম আমিনুল ভাইয়ের কাছে আমি আহ্বান করব, যে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আঙ্গুর, খেজুর, মধু, গম ও বার্লি থেকে মদ তৈরি করা হয়। যেখানে বারবার বলা হচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে আঙ্গুর থেকে মদ তৈরি হয়, খেজুর থেকে মদ তৈরি হয়, মধু থেকে তৈরি হয়, গম থেকে এবং বার্লি থেকে মদ তৈরি করা হয়। এই হাদিসগুলো তো খুবই অথেন্টিক। তো আর একটা হলো 3676 নম্বর হাদিস আবু দাউদের, আরেকটা 3677 নম্বর হাদিসে দেখেন নোমান ইবনে বাশির বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আঙ্গুরের রস, কিশমিশ, খেজুর, গম, বার্লি এবং এক প্রকার বীজ দ্বারা মদ তৈরি করা হয়। আমি তোমাদের সব ধরনের নেশা দ্রব্য থেকে নিষেধ করছি। তো এখন আরেকটা হাদিস 3681 নম্বর হাদিসে বলা হচ্ছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসের অধিক পরিমাণে পান করলে নেশা সৃষ্টি হয় তার অল্প পরিমাণও হারাম। অর্থাৎ যেটাতে ধরেন এক গ্লাস মদ আছে, এখন এক গ্লাস মদে কিন্তু সম্পূর্ণ এটা হারাম, এই মদটা। এখন এটা যদি অল্প পরিমাণ পান করেন, ধরেন আপনি এটা থেকে 1 মিলিগ্রাম পান করলেন, মানে হাফ লিটার বোতল কিংবা 1 লিটারের যে বোতল মদ পাওয়া যায়, সেখান থেকে আপনি 1 মিলিগ্রাম আপনি পান করলেন, তার মানে কি আপনি হালাল হবে? অবশ্যই সেটা হারাম হবে, তার অল্প পরিমাণে হারাম। ইভেন এই মদের ভিতরে যদি আপনি পানি মিশিয়ে দেন, ওটাকে যদি কনভার্ট করেন যে না মদটাকে একটু হালকা করি, তার মানে সেটাও কিন্তু আবার হারাম। মানে এই হাদিস অনুযায়ী যে জিনিসের নেশা সৃষ্টি হচ্ছে তার অল্প পরিমাণও কিন্তু হারাম। বারে বারে বলা হচ্ছে, যদি ধরেন আপনার হচ্ছে, অনেকে বলে কোকা কোলা, তো কোকা কোলা নিয়ে অনেক মতভেদ আছে যে এটা নিয়ে হালাল না হারাম কোকা কোলা খাওয়া। দেখেন কোকা কোলার ভিতরে যদি আপনার 0.1% অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়, সেটা কি হারাম হবে না? আমার প্রশ্ন হচ্ছে, ধরেন অনেকে তো সব কোকা কোলা খাচ্ছে, এটা পানীয় জাতীয় দ্রব্য হিসাবে খাচ্ছে, নেশা তো সৃষ্টি হচ্ছে না। কোকা কোলা খেলে নেশা সৃষ্টি হয় না, কিন্তু কোকা কোলার ভিতরে যদি 0.1% অ্যালকোহল থাকে, আপনাকে আমি প্রশ্ন করছি যে 0.1% যদি অ্যালকোহল থাকে, সেটা কি হারাম হবে না? সেটা তো অবশ্যই ক্ষতিকর। অথবা সামান্য পরিমাণে যদি অ্যালকোহল থাকে, যদিও এখন কোম্পানি আগে কোকা কোলাতে আপনার অ্যালকোহল লিখতো, এখন এটা বিজনেসের
খাতিরে যখন ইসলাম যখন নিষেধ করেছে যে অ্যালকোহল হারাম, তখন এই কোকা কোলা কোম্পানি কি করলো, তাদের ব্যবসা পলিসি তারা চেঞ্জ করলো, সেখানে তারা অ্যালকোহল শব্দটা উঠিয়ে দিল। আগে দেখবেন, আমরা আগে কোকা কোলাতে দেখেছি, কোকা কোলা ব্র্যান্ড গুলাতে অ্যালকোহল লেখা ছিল এবং সেখানে অ্যালকোহল 0.1% কিংবা 0.001% এরকম সামান্য পরিমাণ ছিল। যখন দেখলো যে ইসলাম কথা বলছে যে অ্যালকোহল, সামান্য পরিমাণে অ্যালকোহল হারাম, তখন কোকা কোলা কোম্পানি কি করলো, বাংলাদেশের তারা তাদের ব্যবসায়িক স্বার্থে সেখান থেকে অ্যালকোহল শব্দটা উঠিয়ে দিল। কিন্তু বাস্তবে প্রকৃত প্রেক্ষাপটে কিন্তু কোকা কোলাতে আদৌ অ্যালকোহল তারা সামান্য পরিমাণে পরিমাণে তারা দিয়ে যাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ হারাম কাজটা তারা করে যাচ্ছে। এজন্যই বলা হয় যে সামান্য পরিমাণ হলেও সেখানে হারাম। যদিও তারা বলে যে ওখানে ইথানল ব্যবহার করা হয়, এখন ইথানল সেটাও তো ক্ষতিকর। মানে আস্তে আস্তে কিছু কিছু বিষয় আছে যেটা নাকি আপনাকে স্লো পয়জিং, কিছু কিছু খাদ্য আছে আপনাকে স্লো পয়জিং, আস্তে আস্তে শরীরটাকে আপনাকে শেষ করে দেয়। তো এরকম স্লো পয়জিং, এখন যদি আপনি বলেন যে না এটা তো নেশা সৃষ্টি হয় না, কিংবা এটা তো আমি এখন যা খাচ্ছি, যেমন এখন আমি একটা জিনিস হারাম একটা খাবার আমি খেয়ে ফেললাম, যদিও আমার নেশা সৃষ্টি হলো না, কিন্তু এটা তো স্লো পয়জিং, এটা তো আমাকে আস্তে আস্তে ক্ষতি করবে। আমাকে ইনস্ট্যান্ট আমাকে কোনো ক্ষতি না করলেও তো আমাকে স্লো পয়জিং হিসাবে আমাকে শেষ করে দিবে। সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে আল্লাহ রাসূলের এই একটা হাদিস দিয়েই আসলে এটা আপনি কিন্তু এই ফতোয়া এটা বের করা সম্ভব। তো যে আল্লাহ রাসূল বারে বারে বললেন যে অধিক পরিমাণে নেশা সৃষ্টি হয়, তার অল্প পরিমাণে হারাম। তো এখন দেখেন এই যে আরেকটা হাদিস আমি দৃষ্টি আকর্ষণ করব, এটা খুবই দামি হাদিস, এটা 3688 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার উম্মতের কিছু লোক মদ পান করবে এবং তারা একে ভিন্ন নামকরণ করবে। এই হাদিসটা আমি জনগণের উদ্দেশ্যে এবং পাবলিকের উদ্দেশ্যে বলতে চাই, খুবই ভয়ানক একটি কথা, এবং এটা খুবই গুরুত্ব দিয়ে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাসূল বলতেছে যে আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, মদ কিন্তু পান করতেছে, এবং তারা এটাকে ভিন্ন নাম দিবে এবং তারা বলবে যে এটা তো মদ না। এই যে দেখেন ফ্যাক্টটা, তারা বলবে এটা মদ না, অথচ আল্লাহ রাসূল বলতেছে যে এটা মদ। এবং এই লোকেরা কি করবে, এই মদটাকে জায়েজ করার জন্য, মানুষের ভিতরে স্লো পয়জনটাকে মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, আস্তে আস্তে মানুষকে শেষ করার জন্য তারা এটাকে ভিন্ন নাম দিবে এবং বলবে যে এটা মদ না, আসলে প্রকৃতপক্ষে সেটা মদ। আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী এটাই প্রমাণিত হয় যে আমার উম্মতের লোক কিছু লোক মদ পান করবে ঠিকই, কিন্তু এটা নাম দিবে কি ভিন্ন, মানে ভিন্ন নামে তারা মদ চালাবে। ওই যে যেটা আমি আপনাকে বললাম যে কোকা কোলা যদিও নেশা সৃষ্টি হচ্ছে না, কিন্তু কোকা কোলার মধ্যে যে আপনার ওই যে সামান্য 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 যদি অ্যালকোহল ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ওই যে আমি বললাম যে এটা মদ, ডাইরেক্ট তারা মদ লিখবে না, তারা লিখবে এটা কোকা কোলা, এটা পানীয় জাতীয় দ্রব্য, আপনারা খান, আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো এইরকম অ্যাডভার্টাইজই তারা করবে, কিন্তু ভিতরে ভিতরে যে সামান্য পরিমাণে অ্যালকোহল তারা ঢুকিয়ে দিচ্ছে, সেটা সেটা দেখার কিন্তু তাদের বিষয় না। তাদের দেখার বিষয় হচ্ছে মার্কেটিং, বাণিজ্য, টাকা ইনকাম। তো ওই যে এজন্যই আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের লোক কিছু লোক মদ পান করবে, কিন্তু তারা নাম দিবে ভিন্ন নাম। এইরকমই প্রেক্ষাপট হচ্ছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা নাকি আমি আমার মোটামুটি আমার বক্তব্য আমি এটা শর্টকাট, যদিও এই বিষয়ে আসলেই আমাদের আপনার সাথে আমার একটা লাইভ অনুষ্ঠান হয়ে গেছিল, আমি এই কথাগুলি যদিও আমি রেফারেন্স গুলো দিয়েছি। এখন আমি আপনার কাছে মূল প্রসঙ্গে আসবো যে আমিনুল ইসলাম ভাই, যে ইমাম আবু হানিফা সময় রাহিমাহুল্লাহ খুব তিনি যে বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষ করে দিচ্ছি আমি, এখন 1 মিনিটও লাগবে না আমাকে শেষ করতে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গম, জব, মধু বা জোয়ার দ্বারা মদ পান করলে তা মানে মাদক দ্রব্য পান করলে তা জায়েজ হবে, যদিও তা নেশা সৃষ্টি হয়। আল হেদায়া 4th খণ্ড 233 নম্বর পেজে। এই মতনটা কি ঠিক আছে, নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আর এই মতটাকে হানাফি মাযহাব মানেননি? যদি না মানে তাহলে তো অবশ্যই ওয়েলকাম, যেমন ইমাম 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 মোহাম্মদ বলেছেন এটা সম্পূর্ণ হারাম। তো
তো আমরা এখন দেখতে পাই যে ইমাম মোহাম্মদ ওনার মতের দিকে যেমন আমি ফিরে গেলাম, এবং 100% ওনাকে সাপোর্ট দিলাম, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এক্ষেত্রে এই ফতোয়া কিংবা এটা আমরা মেনে নিতে আপাতত পারছি না। তো এই বিষয়ে আপনি একটু কথা বলেন। দেখেন, প্রত্যেক খমর কিন্তু শরাব না, প্রত্যেক খমর শরাব না, পক্ষান্তরে প্রত্যেক শরাব কিন্তু খমর। বুঝতে পারছেন? খমর অর্থ মানে কি? আমি একটু বলতে চাই যে খমর অর্থ হ্যাঁ, কি মদ নয়? এটা আলোচনা আমি আসতেছি সামনে, আমি এটা আপনি যে এখানে অনেক দর্শকে বুঝবে না তো, যে এখন যদি আমি বলতেছি যে খমর অর্থ কি মদ নয়, এখন যদি আপনি বলেন যে খমর আলাদা জিনিস এবং মদ আলাদা জিনিস, তাহলে কিন্তু এটা আবার একটু অন্যরকম হয়ে যায়। আমি যতটুকু জানি যে খমর অর্থ মদ এবং শরাবও মদ। এখন আপনি যে নামেই যান, আপনি যদি ভিন্ন ভিন্ন নাম ইউজ করেন, তাহলে এই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করেন আগে, যে খমর, তারপরে হলো শরাব, এবং ওই যে আপনি যেটাকে একটু মার্জিত ভাষায় বললেন যে পানীয় জাতীয় দ্রব্য তৈরি করা হয়। তো এখন আমরা দেখতে পেলাম যে হেদায়েত গ্রন্থে মাদকের কথা বলা হয়েছে, আর আপনার ওখানে হয়তো মার্জিত ভাষায় এটা লেখা আছে যে পানীয় জাতীয় দ্রব্য তৈরি করা হয়। আমি এখন বলতেছি, এখন আমরা শুনুন কোনটা আমার নিব? কথা। এখন আমরা কি পানীয় জাতীয় দ্রব্য নিব, নাকি খমর হিসাবে নিব, না শরাব নিব? এই তিনটা জিনিসের একটু পার্থক্যটা একটু একটা পাবলিকের সামনে একটু বলেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম নাম্বার কথা, আমাদের উপর যেটা আপত্তি আসে যে খমর আমাদের মাযহাবে হালাল, এই আপত্তির জবাব আমি দিতেছি। এটা আপনি হয়তো বলেন নাই, কিন্তু আমাকে এই মারুফ কাসেমি সহ অনেকেই বলছে ওই মদেই মানে আইন হালাল, তিনি বলছেন যেটা। এই কারণে আমি আজকে একেবারে খমর থেকে আসি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আচ্ছা, তো ওই খমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হারাম করে দিয়েছেন। এখন আপনাকে আমাকে জানতে হবে খমর কি, জানতে হবে না? আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মধ্যে খমর বলে দিয়েছেন, তো আমাকে অবশ্যই জানতে হবে খমর কি, ঠিক আছে না? তো এখানে খমর সঙ্গে জানতে হবে খমর কি, খমর কি দ্বারা তৈরি হয়, কি জিনিসটা। এইটা যদি না জানেন তাহলে তো আর আলোচনা করে লাভ নেই। তো এখানে খমরের সংজ্ঞা যদি আমি দেই, দেখেন এখানে খমরের সংজ্ঞা দিচ্ছে, হুয়া ইসমুন লিন-নাইয়্যি মিন মাইন ইলাবি ইযা গালা ওয়াশতাদ্দা ওয়া কাযাফা বিয-জারদি। অর্থাৎ মদ হচ্ছে আঙ্গুর নিংড়িয়ে বের করা এমন পানীয় যা উতলিয়ে তেজ এসে যায় এবং ফেনা ওঠে। আমরা ধরে নিতে পারি খমর বলা হয় আঙ্গুর নিংড়িত পানি, অথবা আঙ্গুর গেজানো বলেন, যেটাই বলেন, আঙ্গুরকে নিংড়িয়ে যে পানীয়টা তৈরি করা হয় সেটাই হচ্ছে খমর। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এনেছেন তার কিতাবের মধ্যে 5684 নম্বর হাদিস, সেটার মধ্যে দেওয়া আছে, ইন হুররিমাতিল খামরু বিআইনিহা কালিলুহা ওয়া কাসীরুহা। অল্প হোক বা বেশি হোক, এটা আইনেই হারাম। আর যেটা আইন হারাম হয় এটা পাক হওয়ার কোনো সুরত নেই। এরপরে আসেন হিদায়াতে। হিদায়াতে কি আছে? ইউকাফফারু মুস্তাহিল্লুহা লিইনকারিহি দালিল আদ-দালিল আল-কাতঈ। অর্থাৎ যে এই মদকে হালাল বলবে সে কি হয়ে যাবে, তাকে কাফের বলা জায়েজ। কারণ কি? সেটা দলিল কাতঈ, কাতঈ সুবুত। কাতঈ সুবুত কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে কারিমে বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম। সেই হিসাবে কোন ব্যক্তি যদি এই মদকে হালাল বলে, তাহলে এটাকে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এবং যে ব্যক্তি কাফের হয়ে যায়, আমাদের মাযহাবে ফতোয়া দেওয়া আছে, ওই মদ যদি কেউ হালাল বলে তাহলে সে কাফের। তাহলে ওই মাযহাবে আবার কিভাবে প্রমাণ করে যে আমাদের মাযহাবে মদ পাক? 2 নাম্বার। এরপর আসেন একটা মাসলা আছে হদ। এটাও কিন্তু আছে যে হদ প্রয়োগ করা হবে না। এখানে দেখেন হিদায়াতে আছে, ইউহাদ্দু শারিবুহা ওয়া ইন লাম ইয়াসকুর মিনহা। যদিও সুকুর না আসে, নেশা না আসে, তারপরেও তার উপর হদ প্রয়োগ করা হবে। তো আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি খমর অল্প খায় বেশি খায়, তার উপরও হদ প্রয়োগ করা হবে, তাকে কাফের বলা যাবে, এবং সেটা নাপাক, আইন নাপাক। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এরপরে এখানে আমিনুল ভাই এখানে কিন্তু আপনি বললেন যে তার উপরে হদ্দ প্রয়োগ করা হবে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত তো এটা না। আপনি কিন্তু নিজেই শুনেন, স্বীকার আমি করছেন যে বলতেছি তো এখন। ইসলামী ফাউন্ডেশন অনুবাদ ঠিক করছে। তাহলে ইসলামী ফাউন্ডেশন এখানে বলতেছে, দেখেন, আহ, তার মতে যে ব্যক্তি এ জাতীয় দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না, আর আপনি বলতেছেন শাস্তি প্রয়োগ করা হবে। তাহলে কি এখানে কন্ট্রাডিক্টরি হচ্ছে না? আপনি না, নিজেই শুনেন, কিন্তু আমি কি স্বীকার করছেন আপনাকে যে আমি মদে ইসলামী খবর ফাউন্ডেশন শুনেন, অনুবাদ
অনুবাদ ঠিক করছে। আপনি নিজেই স্বীকার করছেন যে ইসলামী ফাউন্ডেশন যে অনুবাদটা বের করছে সেটা 100% ঠিক আছে, কিন্তু ইসলামী ফাউন্ডেশন বলতেছে, ইমাম আবু হানিফা বলতেছেন যে এ জাতীয় মাদক দ্রব্য পান করলে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না, আর আপনি বলতেছেন যে আমাদের মাযহাবে দণ্ড প্রয়োগ করা হবে। তাহলে ইমাম আবু হানিফার মতটাকে যদি আপনারা সরাসরি বলেন যে আমরা এই মতটাকে মানি নাই, তাহলে এখানে কিন্তু আর কোনো কথাই থাকে না। খমরের সংজ্ঞা বলছে, আমি মানে সংক্ষিপ্ত আকারে যদি আমি বলি, আঙ্গুর নিংড়িত যে রস, আঙ্গুর গেজিয়ে যে মাদক তৈরি করা হয় আচ্ছা, সেটাকে এখানেও খমর বলে। আপত্তি আছে। আপনি বলতেছেন যে খমরটা হয় শুধু আঙ্গুর নেংড়িয়ে, আঙ্গুর ছাড়া কি আর খমর হয় না? আপনি এটা তো একটু আমি লাইভে আপত্তি বলেন আছে যে বলবেন। যে আমি আমি আঙ্গুর আমি শুধু, আপনি যে আঙ্গুরের মধ্যে সীমাবদ্ধ করলেন খমরটাকে, তো এখানে তো হাদিস বলতেছে ভিন্ন কথা। আমি খমরের সংজ্ঞা দিছি কি, আমি খমরের সংজ্ঞা দিছি মনে করেন যেটা আঙ্গুর দ্বারা তৈরি হয় না। এখন আমি সংজ্ঞা দিচ্ছি, শুধু আঙ্গুর, আবিধানিক সংজ্ঞা শুধু দিচ্ছি। এখন আঙ্গুর, যদি পরবর্তীতে আপনি এটা এসকাল, হ্যাঁ শুধু আঙ্গুর থেকে আচ্ছা উৎপাদিত আপনি শেষ দ্রব্যই করেন। কি শুধু খমর, নাকি আচ্ছা এটা রনি ভাই আরো আরো আপনি 2 মিনিট আরো বলেন। মানে এখানে কি আরো উৎপাদিত আরো যেমন দ্রব্য যেটা আমি বললাম সেগুলো কি খবর হয় না? যেমন গম, যব, মধু, জোয়ার দ্বারা যে সমস্ত দ্রব্য তৈরি হচ্ছে, এবং ইভেন আরো আরো ম্যাটেরিয়ালস সেখানে আসতে পারে। তো এখন যে আপনাকে আঙ্গুরটাকে সীমাবদ্ধ করলেন, আপনি যে বললেন যে আমি খমরের সংজ্ঞা দিয়েছি আঙ্গুর থেকে যেটা মাদক তৈরি হয় কিংবা নেশা জাতীয় দ্রব্য তৈরি হয় সেটাই শুধু খমর। এখন ওটা ছাড়া কি আর কি খমর হতে পারে না? ইসলামী ফাউন্ডেশন যেটা ছাপাইছে কিংবা ইসলামী ফাউন্ডেশন যেটা অনুবাদ করেছে যে ইমাম আবু হানিফার মতে গম, যব, মধু এবং জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল, আর তার মতে যে ব্যক্তি এ জাতীয় মাদক দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না যদিও তার নেশা সৃষ্টি হয়। এই কথাটা কিন্তু আপনি বলছেন যে ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ ঠিক করছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তো সেখানেই যে ইসলামী ফাউন্ডেশন যদি এটা অনুবাদ ঠিক করে থাকে তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। কেননা কারণ এখানে সম্পূর্ণটাই তিনি এটাকে হালাল বলেছেন, এটা আমরা এটা গ্রহণযোগ্য মনে করি না এবং করতে পারি না, এবং এটা করা উচিত না। এখানে ইমাম মুহাম্মদ বলছেন, যেখানে ইমাম মুহাম্মদেরও এখানে বলতেছে যে এটা সম্পূর্ণ হারাম, বিপরীত মত প্রকাশ করতেছে ইমাম মুহাম্মদ। তাহলে ইমাম মুহাম্মদ যদি বিপরীত মত প্রকাশ করে থাকে, আমরা ইমাম মুহাম্মদেরটা গ্রহণ করেছি, তো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা গ্রহণযোগ্য নয়। ইমাম মুহাম্মদের মতটা আমরা গ্রহণযোগ্য মনে করেছি, যেহেতু হানাফি মাযহাবের আরেকজন ইমাম ইমাম মুহাম্মদ বলতেছেন এগুলো সবই হারাম। তিনি যদি হারাম বলে থাকেন তাহলে তাহলে তার মতটাই আমরা এখানে নিতেছি। কিন্তু আমাদের আপত্তিটা কিন্তু কোথায় ছিল, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, এই মতটাকে ইমাম আবু হানিফা তিনি বলেছেন হালাল, এবং যদিও তার নেশা সৃষ্টি হয় তাকে দণ্ড প্রয়োগ করা হবে না। আমাদের আপত্তিটা ছিল কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে, ওনার মতটাকে আমরা মানি নাই, ইমাম মুহাম্মদের মত মেনেছি। মানে বিষয়টাকে এইভাবে নিয়ে আসলে ভালো হয় না? এখন আপনি বলতেছেন যে ইসলামী ফাউন্ডেশন অনুবাদ ঠিকই করছে, আবার বলতেছেন যে আপনি ওখান থেকে আরবি এবারত করে অনুবাদ করে বলতেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হারাম, এই সমস্ত দ্রব্য থেকে যেগুলি তৈরি হয়। একবার বলতেছেন যে ইসলামী ফাউন্ডেশন অনুবাদ ঠিক করছে, আবার বলতেছেন যে মদ হালাল ইমাম আবু হানিফার মতে, হারাম। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? আবার শাস্তিও তাকে শুনেন, আমি আপনাকে দিতে হবে এটাও বলছে। মানে সম্পূর্ণটা তো মতন কন্ট্রাডিক্টরি, একটার সাথে আরেকটার সাথে সংঘর্ষ। দেখেন এই কিতাবে দেখছেন, কিতাবুল আশরিফে লেখা আছে এখানে। আচ্ছা, এটা পৃষ্ঠা হচ্ছে অনুবাদে আপনার, কি আছে দেখেন এখানে আলোচনা শুরু হয়েছে 146 নম্বর পৃষ্ঠায়। দেখেন 46, 47, 48, 49, 50 কয় পৃষ্ঠা হয়েছে? 4 পৃষ্ঠা কিন্তু হয়েছে। ওই 4 পৃষ্ঠা আলোচনা করার পরে ওই আপনার 151 নম্বর পেজ যেটা আছে এখানে কিন্তু শেষে দিয়ে একটা আপত্তি আনছে, আপনার যে আপত্তিটা। এখন আপনি যদি ওই 4 পৃষ্ঠা ইবারত না পড়ে শুধু ওই আপত্তির মধ্যে চলে যান তাহলে আপনি কিছু বুঝবেন? আচ্ছা, 4 পৃষ্ঠার আমার অনুবাদটা তো মনে একটু হয় না বলে দেন বুঝবেন। আপনি।
না না, আপনি 4 পৃষ্ঠার আমি তো ওই চার ইমাম আবু পৃষ্ঠার হানিফার আপনাকে কিন্তু এখানে প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফার মতে গম, যব, মধু, জোয়ার দ্বারা মাদক মানে মাদক দ্রব্য যদি কেউ তৈরি করে কিংবা পান করে, তা ইমাম আবু হানিফার মতে হারাম। এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আমি আপনাদের আমি তো মাযহাবের কথা ওই বলতেছি না। আগের যে 4 পৃষ্ঠা আলোচনা, আমি তো আগের যে 4 পৃষ্ঠা আলোচনা এটা আমার আপনার কাছে আনতেছি। ওই 4 পৃষ্ঠা আলোচনা আনছে কি জন্য, কি বলছে, এটা যদি আমি আপনাকে এখানে না বুঝাই, পরবর্তীতে আপনি ওই আপত্তিটা বুঝবেন না। আপনি যে আপত্তি করছেন না, ওইখানে ওই মদ, জব, জোয়ার যেগুলো আছে এইগুলোর ব্যাপারেও একটা আপত্তি মাত্র, কিন্তু আপনি তো ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছেন না। আপনি শুনেন আমি কি বলি। এই কারণে এখানে আমি তো আগে কিন্তু আপনি আলোচনাটা মানে কিন্তু একটা ক্ষমর পরিষ্কার সম্পর্কে করেন নাই একটা জিনিস, আমিনুল ভাই, একটা জিনিস পরিষ্কার করেন নাই যে ইমাম আমাদের কথা হচ্ছে আপনাদের মাযহাব নিয়ে নেয়া, কিন্তু আমাদের কথা হচ্ছে ইমাম আবু হানিফার মত নিয়ে। ইমাম আবু হানিফার মত, গম, জব, মধু, জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তার মতে তিনি কিভাবে বলতে পারলেন যে এটা হালাল, এই বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আমি তো আপনাদের হানাফি মাযহাবের কথা বলতেছি না যে হানাফি মাযহাব জায়েজ করে দিছে মদ খাওয়া, হালাল, মদ খাওয়া হালাল। আমার আপত্তিটা তো ওখানে না, ঠিক আমার আছে। আপত্তিটা এখন হচ্ছে আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে, যে ওনার এখন মতটাকে কি শুনুন, এখন আপনারা শেষ গ্রহণ করি। করেছেন নাকি এখন ওনার শুনুন, মতটাকে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছেন? এখানে তো আমি একটা আলোচনা আনছি যে খমর কাকে বলে। এখন আপনি যদি খমর বলতে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে খমর বলছেন, ওই খমর বলতে যদি আপনি ঢালাভাবে সবকিছু নিয়ে নেন, কুল্লু মুস্কির খমর নিয়ে নেন, তাইলে এক ব্যাখ্যা হবে। আমি তো ওই ব্যাখ্যা নেই নাই। আমি খমর বলতে আমি একটাই নিয়েছি, আঙ্গুরের নিংড়িত রস। আমি তো বুঝলাম। আচ্ছা, এখন যদি আপনি আমাকে বলেন আপনি বলতেছেন যে খমর শুধু হয়তো আঙ্গুরের নিংড়িত রস, মানে যেটা নাকি জাল করা হয়, উতলানো হয় আঙ্গুরকে, হ্যাঁ। এখন খমর বলতে শুধু কি আঙ্গুরের রসই, নাকি এখানে গম, যব, মধু ও জোয়ার দ্বারা যে সমস্ত মাদক দ্রব্য তৈরি করা হয় সেগুলোও খমর? না, আমি তো এগুলো নিচ্ছি না। ওগুলো আপনি নিতেছেন না, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে খমর বলতে শুধুমাত্র আঙ্গুরের থেকে যেটা প্রোডাকশন করা হয়, শুধুমাত্র আঙ্গুর থেকে যেটা প্রোডাকশন হবে সেটাই খমর, তাছাড়া আর কেউ হ্যাঁ, আর কোনোটা খমর হবে আমি না। তো আমি তো আপনাকে দলিল দিব। আমি আপনাকে দলিল দিব যে আসলে কি আঙ্গুর নিংড়িত রস কি খমর কি না। এর পরবর্তী স্টেপে আপনি যখন আসবেন যে এই যে আপনারা বলছেন যে আঙ্গুর নিংড়িত রস, এই আঙ্গুর নিংড়িত রস কি খমর নাকি প্রত্যেক কুল্লু মুস্কির খমর, এই ক্ষেত্রে আপনার মাসালা কি, এটা যখন আপনি প্রশ্ন করবেন তখন আমার আলোচনা আরেক দিকে। এখন আমি আলোচনা আচ্ছা, আপনি করতেছি একটু যে একটু বলেন যে আমাদের খমর, খমর সম্পর্কে। খমর, খমর, না, খমর শব্দের অর্থটা কি? হ্যাঁ, খমর শব্দের অর্থ খমর শব্দ, আমি তো বললাম, এই খমর শব্দের অর্থ হচ্ছে যে পানীয়টা আঙ্গুরের রস থেকে নেওয়া হয়। খমর এখন কথা, শব্দের দ্বিতীয় অর্থ কথা হচ্ছে তাহলে আপনার। আপনি আপনি কিন্তু সীমাবদ্ধ করেছেন যে শুধু এটা আঙ্গুর থেকে যেটা উৎপাদন হয় হ্যাঁ, সেটাই খমর। এটা কি, এটার হ্যাঁ, অর্থ এটা আমি তাহলে কি দাঁড়ায়? এটা কি অর্থ মদ দাঁড়ায় না নাকি? এটার অর্থ আমরা মদ বলতে পারি না নাকি? একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে মাদক দ্রব্য। ঠিক আছে। এখন আমরা মদের ক্ষেত্রে যদি আমরা যাই, কোরআনে কারিমে কিন্তু মদ লেখা নাই। ঠিক আছে। এখন দেখতে হবে খমর যেটা কোরআনে কারিমে উল্লেখ রয়েছে, ওই খবরের ব্যাখ্যা আবিধানিক যার আছে, অভিধান শাস্ত্রে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হুম। হয়েছে, কোরআনে কারিমে খবর দ্বারা কি বলা হয়েছে, এটাকে আপনাকে দেখতে হবে। ঠিক আচ্ছা শুনেন, আছে রনি ভাই। আচ্ছা আমিনুল ভাই, শুনেন, আপনাদের হেদায়া গ্রন্থে, এই যে দেখেন হেদায়া গ্রন্থে এখানে আমি দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খমরের সংজ্ঞা দিয়েছেন। আহ, তো দেখেন এখানে বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আঙ্গুর ও খেজুর গাছের দিকে তিনি ইঙ্গিত করে বলেন, খামর এই দুই ধরনের গাছ থেকেই তৈরি করা হয়। তো এখন আমার কথা হচ্ছে, আপনি যে শুধু আঙ্গুরের কথা বললেন, হ্যাঁ, এখানে আপনাদের গ্রন্থ, এই যে হেদায়া গ্রন্থ, আপনাদেরই মাযহাবী গ্রন্থ, এখানে কিন্তু এখানে খামরকে আপনার এখানে খেজুরের কথাটাও আসছে, খেজুরের কথাটা, হ্যাঁ। এখানে দেখেন আপনি পাবেন, এটা হচ্ছে 234 নাম্বার পেজে ইসলামী ফাউন্ডেশন এটা প্রকাশ করছে। এখানে আল্লাহ রাসূল নিজেই সংজ্ঞা দিতেছেন খমরের, যে খমর হচ্ছে আঙ্গুর এবং খেজুর, খেজুর এই দুই গাছের দিকে ইঙ্গিত করে বললেন যে এই দুই ধরনের গাছ থেকেই তৈরি করা হয় খামর।
তো আপনি যে বললেন যে মানে শুধু আঙ্গুরের রস থেকেই আপনার হচ্ছে হয় খমর তৈরি হয়, কিন্তু আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে খেজুর এবং আঙ্গুর এই উভয় ধরনের গাছ থেকেই যেটা নাকি তৈরি হয় সেটাই খমর। তো এখন এটা তোকে আঙ্গুরের মধ্যে শুধু সীমাবদ্ধ করা যায় না, এবং এটাকে খেজুর থেকেও এটা কিন্তু তৈরি হয়। এখন দেখেন, এখন এখানে কিন্তু আপনার হচ্ছে আহ আপনি এই কথা বলে শেষ যে করেন, জিনিসটা, পরে আমি বলবো। আচ্ছা আচ্ছা, তো আপনি যেটা নাকি বলছেন যে শুধুমাত্র আঙ্গুরের থেকে যেটা নাকি তৈরি হয়, কিন্তু আপনাদের গ্রন্থে মাযহাবী গ্রন্থে আল হেদায়াহ চতুর্থ খণ্ডে আমরা দেখতে পেলাম যে এখানে শুধু আঙ্গুরই হবে না, এখানে খেজুরও আসবে খামর। আম, মানে এখন এটাকে যদি আপনি করেন, এই যে খেজুর কিংবা আঙ্গুর, এগুলো থেকেই তো আসলে মদ তৈরি হয় না? নাকি আরো আরো আছে উপাদান, কিন্তু খেজুর এবং আপনি ধরেন এই যে কি বলে আহ আহ, যে আঙ্গুর, এগুলি থেকে কিন্তু মদ তৈরি করা হয়। তো এখন আপনার কাছে আজকে লাইভ ভিডিওর মানে আমাদের উদ্দেশ্য ছিল ইমাম আবু হানিফার মতটাকে নিয়ে। একবার আপনি কিন্তু বললেন যে ইসলাম ফাউন্ডেশন যেটা অনুবাদ করেছে এটা 100% ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এখন আপনি যদি বলেন যে এখন আমাকে বাংলা বুঝতে অসুবিধা হইতেছে, তাহলে তো খুব মহা বিপদের মধ্যে পড়ে যাবো। কারণ হলে কি, এখানে আমি বাংলাতে যেটা দেখতেছি খুব স্পষ্ট ভাবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে গম, যব, মধু ও জোয়ার দ্বারা, এখানে দেখেন, এখানে তারা কিন্তু অনুবাদ করতেছে যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল, এখানে নট হারাম। এখানে কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহ বলতেছে যে হালাল, মানে হালাল, হালালের বিপরীত হলো হারাম। এখন এখানে তো আপনি নিজেই ইচ্ছা করলে এখানে বলতে পারেন না যে এটা হালাল। কোথায় হালাল আর কোথায় হারাম, মানে রাত দিন ডিফারেন্স। তো এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে, তার মতে যে ব্যক্তি এ জাতীয় মাদক দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না, কিন্তু আপনি যেটাই আরবি ইবারত করলেন সেখানে বললেন যে দণ্ড প্রয়োগ করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এটাকে তো তা বলতেছে না। এখানে বলতেছে তাকে দণ্ড প্রয়োগ করা হবে না যদিও এতে নেশা সৃষ্টি হয়। যেমন আমি এখন মদ খাইলাম, মানে মদ খাইয়া মাতলামি করলাম, এখন আমাকে কোনো প্রকার সাজা দেওয়া হবে না, কিংবা আমার জন্য গম, জব, মধু যেটা থেকেই আমি মাদক দ্রব্যটা তৈরি করি সেটা আমার জন্য এখন হালাল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ওনার মানে কথা অনুযায়ী কিংবা মত অনুযায়ী, আমি কিন্তু আপনাদের মাযহাবির কথা বলতেছি না, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কথা বলতেছি, যে তার মতে এখন আমি যদি গম, জব কিংবা জোয়ার দ্বারা কোনো মাদক দ্রব্য তৈরি করি সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে হালাল। এবং যদিও এখন আমি মাতলামি শুরু করে দিই, মানে নেশা সৃষ্টি হয়, তারপরও আমাকে কোনো সাজা দেওয়া যাবে না, যদিও আমার নেশা সৃষ্টি হয়, মানে কোনো প্রকার দণ্ড দেওয়া যাবে না। আমাদের মূল বিষয় কিন্তু এটা নিয়ে, নেওয়া যে হানাফি মাযহাব মদকে হালাল বলেছে। আমি কিন্তু এটা বলতেছি না, আমি লাইফে আমি বলতেছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটাকে নিয়ে, যে এই মতে কোন প্রকার আছে কিনা, কাটছাড় আছে কিনা, ইসলামী ফাউন্ডেশন কোন প্রকার কাটপিস করেছে কিনা, অথবা অনুবাদে তারা ভুল করেছে কিনা। যদি তারা অনুবাদে ভুল করে কিংবা মতন তারা চেঞ্জ করে থাকে, তাহলে এটা আমাদের কর্তব্য, আমাদের এই লাইভের মাধ্যমে কর্তব্য যে ইসলামী ফাউন্ডেশনকে সরাসরি নোটিশ করা, চিঠি দেওয়া, তারা কেন এই এরকম অনুবাদ তারা করলো, যে এখানে কোথায় হালাল আর কোথায় হারাম। হালাল আর হারাম তো রাত দিন ডিফারেন্স। তারা কেন সেটাকে হালালের জায়গায়, মানে তারা সেখানে হারামের জায়গায় হালাল লাগালো, এটা হলো একটা প্রশ্ন। আর যদিও নেশা সৃষ্টি হয়, এটা হলো আরেকটা পয়েন্ট। তাহলে ইসলামী ফাউন্ডেশন যদি ভুল করে থাকে, আমাদের উচিত, এবং আপনি একজন মুফতি, আপনার মুফতি হিসাবে আপনার দায়িত্ব ইসলামী ফাউন্ডেশনে নোটিশ করা, এবং ইসলামী ফাউন্ডেশনে এটাকে জিজ্ঞাসাবাদ করা, এবং তাদেরকে আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে এই অনুবাদের জন্য মামলাও দিতে পারেন। মানে আপনি যদি একজন একজন পাঠক হিসাবে যদি তারা ভুল করে থাকে, তাহলে আপনি তাদের নামে, ইসলামী ফাউন্ডেশনের নামে মামলাও করতে পারেন, যে কেন আমাদের একজন সম্মানিত ইমাম সাহেব, তার নামে কেন আপনি এই এটাকে হালাল বললেন, উনি তো বলেছেন এটা হলো হারাম, আর আপনি চট করে এখানে লাগাই দিলেন হলো এটা এই হালাল, যদিও নেশা সৃষ্টি হয়।
এটা হলো একটা ব্যাপার। আর যদি ইসলামী ফাউন্ডেশন অনুবাদ ঠিক করে থাকে যে না, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ সম্পূর্ণ ঠিক করছে, এখানে কোনো প্রকার ভুল করে নাই, তাহলে আপনি তাহলে আরেকটা রেফারেন্স দিতে পারেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি শেষ বয়সে কিংবা তার শেষ জীবনে এই এই মতটাকে তিনি রুজু করেছেন কিংবা উড্র করেছেন। মত উড্র করতেই পারেন, কারণ ইমাম আমরা যেটা জানি, আমরা জানি যে ইমাম আবু হানিফার মতে ফার্সি ভাষায় নামাজ জায়েজ, ফার্সি ভাষায় আজান দেওয়া জায়েজ, ফার্সি ভাষায় নামাজ পড়া যাবে, ফার্সি ভাষায় আল্লাহু আকবার দেওয়া যাবে। এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, তাদের কিতাব থেকে আমরা পাই। এবং যখন আমরা আপনাদেরকে প্রশ্ন করি তখন আপনারা বলেন যে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে রুজু করেছেন, অর্থাৎ সেটাকে বয়কট করেছেন, প্রত্যাখ্যান করেছেন। এটা হলো একটা বিষয়। আর যদি বলেন যে না, এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যেটা ওটাই রয়েছে, এটা আমরা মানি নাই, এটা আমাদের হানাফি মাযহাবের সর্বসম্মত মত নয়, বাস, তাহলে তো সেটা পরিষ্কার এবং ক্লিয়ার। আগে বলছেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মত আছে যে ফার্সি ভাষায় নামাজ পড়লে নামাজ হবে, আরবিতে নামাজ পড়লে নামাজ হবে না, এটা কিন্তু আবু হানিফার মত। অথচ এই মতটাকে আমাদের গ্রহণযোগ্য না, মুস্তাবিহি না, ফতোয়া যোগ্য না। কিন্তু আমাদের আপনাদের কিছু সালাফি ভাই কিন্তু এটাকে নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে কি করে না, আপনি হয়তো দেখছেন, না দেখলো আমি দেখছি। আজকে যদি আপনি বলেন যে আমি পরবর্তীতে আপনাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আমি আপনাকে আপনাকে একটা কথা বলি, যে আমাকে ব্যঙ্গ যদি কেউ বলে, কোন হানাফি, কোন সালাফি, কোন আহলে হাদিস যদি বলে যে ইমাম আবু হানিফা এটা বলেছে, তা আপনি বলবেন যে ইমাম আবু হানিফার এই মত মানি নাই, খুব শেষ। কারণ ইমাম আবু হানিফা নিজেই বলছে যে যদি কোন সহিহ হাদিস চলে আসে তাহলে তোমরা আমার মাসালাকে ওয়ালে ছুঁড়ে ফেলে দাও, মানে কিংবা ঢেল মেরে ফেলে দাও, ঠিক কিন্তু আছে। তারা তো এটা মানে না, ইমাম আবু তারা হানিফার তো এটা মানে না, না মানে তারা, না না তারা এটা মানে না, আমাদেরকে এটা হলো তাদের অজ্ঞতা, ঠাট্টা। এটা হলো তাদের অজ্ঞতা। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সকল মতই যে সবাই মানবে এমন কোন তো কথা না। শুধু ইমাম আবু হানিফার কথা বাদই দিলাম, আমাদের ইমাম শাফির ক্ষেত্রে আসেন, দেখেন হানাফি ইমাম শাফি, মাযহাবটা চলেই একটু হচ্ছে শেষ মনে করি। করেন আবু হানিফার মত আছে। আচ্ছা, হ্যাঁ, ইমাম আবু হানিফা আহমেদ বিন রাহিমাহুল্লাহর মত হাম্বলের আছে, কথা আসি। আবু আচ্ছা ইসহাকের শোনেন, মত আছে। আচ্ছা ইমাম আহমেদ বিন হাম্বল একজন সম্মানিত ইমাম, সবচেয়ে কনিষ্ঠ ইমাম, হ্যাঁ। তো তিনার তিনার ৭৯টা মাসালা, তিনার ৭৯টা মাসালা আর সালেহ আল উসাইমিন তিনি একারে লিখিত আকারে, কিতাব আকারে, বই আকারে তিনি বের করে বলছেন যে এগুলো ভুল আছে। যিনি ১০ লক্ষ ইমাম, ১০ লক্ষ হাদিসের যাকে ইমাম বলা হয়, হাফেজ বলা হয়, তিনার ৮০টা মাসালা, তিনার ৮০টা মাসালা ভুল ফতোয়া, তার ফতোয়া ভুল। এগুলি তিনি সালেহ আল উসাইমিন কিতাব আকারে তিনি বের করে এটা তিনি কিতাব আকারে ছাড়ছেন। তাহলে ভুল মাসালা ভুল হতেই পারে ইমামদের। এখন সেটার বিষয়ে তারা রুজু করতে পারে, কিংবা ওই ওই মাসালা হয়তো আপনাদের হানাফি মাযহাবে প্রতিষ্ঠিত কোনো মাসালা না, কিন্তু কথা বললে এটা হবেই, এটা তো আসবেই, একটা ইমামের মত মানুষ প্রকাশ করবেই। যেমন আপনার হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দেই, ইমাম আবু হানিফা বলছেন যে বীর্য আহ অপবিত্র, বীর্য অপবিত্র, কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বল বলতেছেন যে বীর্য পবিত্র। এখন কোন দিকে যাবেন আপনি? একদিকে ইমাম আবু হানিফা বলতেছেন যে বীর্য অপবিত্র, ইমাম শাফি এবং ইমাম আহমেদ বিন হাম্বল বলতেছেন যে বীর্য অপবিত্র। তা এখন আপনি যদি এই যে দেখেন, আমাকেও কিন্তু অ্যাটাক করে, আমি যখন বলি যে বীর্যটা পবিত্র, আমি ইমাম শাফি কিংবা আহমেদ বিন হাম্বলের মতটা আমি মানলাম, এখন আমাকে বলতেছে তাহলে বীর্যটা খাও তোমরা, আমাকে বলতেছে তো যেহেতু পবিত্র তাহলে খাও, বুঝছেন? কিন্তু দেখেন এখন সবারই মেন্টালিটি কিংবা টেন্ডেন্সি একরকম হয় না, এজন্যই আমি বললাম, যখন আমি বলেছি যে ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল বলতেছে যে বীর্য পবিত্র, তখন দেখেন অনেক উগ্র হানাফি ভাই আছে, তারা আমাকে বলতেছে যে যেহেতু আপনি পবিত্র বলেছেন তাহলে খাবেন আপনি। তাহলে দেখেন, এখন আমি তাকে বললাম যে তাইয়ম যে করি আমরা, তাইয়ম করি যেটা মাটি নিয়ে, এই তাইয়মের মাটিও তো পবিত্র। এখন আমি কি তাইয়মের মাটি এখন বৈশা বৈশা খাবো? পবিত্র হলেই কি সেটা খেতে হবে নাকি? আমার অ্যান্সার আমি দিয়ে দিই এইভাবে। তো আবার ওই যে কিছুদিন আগে দেখেন আপনি একটাই হয়েছে, ইমাম একটা কথা বলি, ইমাম আহমেদ, মাটি শেষ আছে, করি। হ্যাঁ, তায়াম্মুমের যে মাটি আছে, এই মাটির মধ্যে মনে করেন অপবিত্র মাটি দিয়ে কিন্তু তায়াম্মুম হয় না। এটা আপনি একটু যদি দেখেন, অপবিত্র মাটি যেটা আছে এটাতে তায়াম্মুম হবে না, বাকি এই জায়গার পবিত্র। কিন্তু মনে করেন আপনি দেখতে পারেন যে মাটির মধ্যে আগে পবিত্র ছিল কিন্তু পরবর্তীতে কোনো কারণে অপবিত্র হয়ে গেছে, সেই মাটি দ্বারা তায়াম্মুম নিষেধ।
নামাজ পড়তে পারবেন, ঠিক আছে। কিন্তু যে মাটিটা একেবারে আপনার ধারণা মতো পবিত্র, সঈদ, যেহেতু বলেছে কিন্তু না, ফাতায়াম্মামু সঈদান তাইয়্যিবা, এখানে কিন্তু আপনি আল্লাহ তাআলা বলে দিয়েছে তাইয়্যিব মাটি লাগবে আপনার। সুতরাং আপনার কথা আমি মানতে পারলাম না যে হ্যাঁ তায়াম্মুম যে মাটি দ্বারা করা হয় সেই মাটিটা নাপাক, কারণ আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছে সঈদান তাইয়্যিবা, সেখানে তো পবিত্র মাটির কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে তাইয়ুম মাটিটা ভাই, পবিত্র, তাইয়ুম যেটা যে যে তৈরি করবে, শোনেন, তাইয়ুম যেটা দিয়ে তৈরি করা হয় সেটা তো অবশ্যই পাক মাটি থেকেই, এটা তো অপবিত্র মাটি থেকে কেউ করে না, কেউ ড্রেনেজ পানি থেকে কিংবা ড্রেনেজ লাইনে মাটি আছে সেগুলা থেকে তুইলা সাইরা তারপর কেউ তো তাইয়ুম বানায় না। নিশ্চয় যেটার থেকে যে মাটিটা তাইয়ুম করা হয় সে মাটিটা তো পবিত্রই। এখন আমি সেটাই বলতে চেয়েছি যে এখন যদি তাইয়ুম আমাকে বলে যে এই তাইয়ুম মাটি, এটা খায়া ফেলাও, আমি কি এটা খাইতে যাবো? এই মাটি, ধরেন ওই পবিত্র মাটিটা আমি কি খাইতে যাব? আমি তো খাইতে যাব না। আর সেকেন্ড একটা উদাহরণ দেখাই, যেমন আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আপনি দেখবেন যে কি পরিমাণ ট্রল হইতেছে ফেসবুক জুড়ে, সারাটা ফেসবুক জুড়ে ওপেন করতে পারি না, খালি ওই যে দেখায় সারের যে আছে না বিচি, সারের সারের বিচি নিয়ে আহমদুল্লাহ হুজুরে বলতেছে পার্সেল করো, পার্সেল করো, তাকে খাইতে বলো, তাকে পাঠাও, তাকে খাওয়ার জন্য। দেখেন এইখানে কিন্তু দেখেন কথা আছে যে তিনও ইমাম, এক হচ্ছে শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, ইমাম মালিক, তিন ইমাম বলতেছেন, আমাদের শোনেন সময় আমি বলি শেষ করি, তিন ইমাম বলতেছেন যে এটা হালাল। এক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হারাম বলে নাই, শুধু মাকরু বলছেন। ইমাম আবু হানিফা বলছেন যে যে সারের যে বিচি, সারের যে অন্ডকোষ, এটাকে মাকরু বলছে, তিনি কিন্তু ডাইরেক্ট হারাম বলে নাই। তারপরও দেখেন কিভাবে এখন যদি বলা হয় যে ইমাম ইমাম এই চার ইমামকে তাহলে একত্র করা হোক, যে আপনারা এটাকে ফতোয়া দেন যে এটা সম্পূর্ণ হারাম, কিন্তু চার ইমাম তো এটাকে হারাম ফতোয়া দেয় নাই, এক ইমাম বলছে মাকরু আর তিনও ইমাম বলছে হালাল। তাহলে এখন এটা নিয়ে একটা ট্রল করার কিছু নাই। এখন যদি বলেন এটা যার যার রুচি হবে সে খাবে, এখন তাই যদি আপনি তাকে বলেন যে বাধ্য করেন যে এটা তুমি যেহেতু হালাল বলেছো তাহলে খাও, এখন মানে একটা জিনিস হালাল হলেই কি সেটা খাইতে হবে? আল্লাহ রাসূল কি ওই যে আপনাকে ওই যে কি জানি বলে ওই যে গুলসাপের মতো যে একটা সৌদি আরবে যেটা পাওয়া যায়, যেটা নাকি ঘাস খায়, তো তো সেটাকে যখন তেনাকে ফ্রাই করে দেওয়া হলো তিনি তো সেটা খেলেন না, সাহাবীরা তো খেলেন। আল্লাহ রাসূল বললেন যে এটা এটা হালাল, এটা তোমার যদি রুচি হয় তুমি খাবে, আর না হয় রুচি হয় খাবে না। আল্লাহ রাসূল কিন্তু হালাল হওয়া সত্ত্বেও কিন্তু তিনি খেলেন না, তার মানে কি ওনার রুচিতে এটা ভালো লাগে নাই, তা কিন্তু খান নাই, কিন্তু সাহাবীরা কিন্তু খেয়েছেন ঠিকই। তাহলে এই বিষয়গুলা অজ্ঞতা আছে, অনেক বিষয়গুলা যে আপনি পবিত্র হলেই হালাল হলেই যে খেতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। পৃথিবীতে অসংখ্য হালাল জিনিস আছে। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু এটা আমি একটু অন্য প্রসঙ্গে গেলাম, যে অসংখ্য হালাল জিনিস আছে এবং হালাল জিনিস এবং পবিত্র জিনিস হলেই যে খেতে হবে এমন কোনো কথা নাই। তো এটা নিয়ে আসলে কিছু মানুষ আছে অজ্ঞ, এটা নিয়ে অনেক সময় ট্রল করে, এই জন্য বললাম